এক বড় ভাই কইল ল যাইয়ে আই ঘুরিয়ে। পরে গেলাম, যাইয়ে মোরগঞ্জের বাজারের ভিতরে ঢুকলাম। গেলাম এক কাকার গাড়িতে, কইলাম তো যাই গাড়িতেই। যখন আইছি ও মাবুত, রমজানের ভিতরে মনে হয় 24 রোজার দিকে, ওরে মানুষ একই যায়, এত পরিমাণ যে মানুষ। মোর ভাই এবার মাঝে মাঝে চাইয়ে দেখে যে কিরকম নে আছে মানুষ দেখে। তো আমার ভাই এবার এক পর্যায়ে ক্ষেত্রই পাইছে যে এত মহিলা আইলে কুমির দিয়ে। যাই হোক, এখন তো তবুও কম দেখা যায়। সামনে যেগুলো আছে সেগুলো দেখার জন্য আমার ভাই প্রস্তুত আছে কিনা হ্যাঁ তো কইতে পারি না, কেন এটা হইলে ফলপট্টি। হ্যাঁ তো মুই জানি যে হ্যাঁ মানুষ মহিলারা হয়তো বা কমই থাকবে বা মানুষজন কম থাকবে, কিন্তু সামনে কাপড় পট্টির যে পরিমাণ মানুষ, হয়তো বা গাড়ি মুখো দেওয়া লাগতে পারে, হ্যাঁ যে সারিয়ে যাওয়াও লাগতে পারে মুখ আইড দিয়ে। বাইরে কইলাম পরে একটু পর মনে হয় আড়াই দেওয়া লাগতে পারে। ভাইকে কী কও, তা আইলাম মোরা এই বাজারে। বাইরে কইলাম যে ভাই আইসি তো মোরা দেখতে লাল নীল ভাই, মানে ওই যাই হোক লাল নীল আমরা আবার অন্য কিছু বুঝছেন না ভাই। ওই যে কাপড়ের রং এইটা দেখতে আইসি, সেইটা বুঝাইছি আপনারা আবার অন্য কিছু বুঝছেন না। যাই হোক, মোর ভাই এখন তো আস্তে আস্তে কয় যে এ বেড়া, তাই এখন তো পরিস্থিতি ভালো ঠেই না, তাহলে না মেয়েটা দিবিনি। আমি কইলাম না, একটু কামড় খাইয়া একটু খিস খাইয়ে থাহেন, দেখি কী অবস্থা হয় সামনে। মোর ভাই তো ধরেন এদিক ওদিক তাকায় মাঝে মাঝে। মোর ভাই এবার কাকায় ও বেড়া ওই যে পাহাড় লইয়া আডে, তো সামনি এটা নিয়ে বাতাস করবো মানে। বাইরে কইলাম না ভাই, চাইয়ে আবার কোন বিপদে পড়বেন, ওই পাহাড় চাইয়ে আবার কোন ঝামেলায় বাঁচবেন, আর থেকে দরকার নাই, খালি ওই দেখকেই মনটারে জুড়াই দেন, পাহাড় বাতাস খাইয়ে মন জুড়ান লাগবে না। যাই হোক, মোরা কাপড় পটিতে পড়ছি আইয়ে। এখন হয়তো বা আর যাওয়ার মতন পরিস্থিতি হইবে না, মুখো মুখো নামতেই হইবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।